বাউলদের উপরে আক্রমণ বা বাউলের সাথে বাউলদের বা এইটা নিয়ে টেনশন বাংলাদেশে অনেক আগেতেই ছিল। আপনি শরীয়ত বয়াতির কথা মনে আছে? শরীয়ত বয়াতি কি অ্যারেস্ট হয়েছিলেন না? সেটা কোন আমলে? হাসিনার আমলে হয়েছে। বাউলদের নিয়ে অনেক অ্যাটাক হয়েছে। আমি নিজে যখন এএফপিতে ছিলাম, আমি এটা নিয়ে বোধহয় কি বলবো যে ডজন খানিকের বেশি রিপোর্ট করেছি। আপনার রীতা দেওয়ানের কথা আপনাদের মনে আছে? তার বিরুদ্ধে কেস হয়েছে না? তিনিও তো এই একই ইস্যুতেই এটা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে বাউলরা যেভাবে অনেক কিছুকে ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যাকে নিয়ে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। এই মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি না হয় সেটার জন্য আমাদের সোসাইটি সবার মধ্যে একসাথে হয়ে এই গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা উচিত। সবাই সবাইকে, সবার ভয়েসকে, সবার কণ্ঠকে আমরা যেন এমব্রেস করি, সবাইকে যেন আমরা বুকে তুলে নিই, সবাইকে আমরা বোঝার চেষ্টা করি। সেই পরিবেশটা আমাদের তৈরি করা উচিত। দেশের কুচকাওয়াজ বন্ধ করার কোনো কারণ নাই। মূল হচ্ছে যে আপনি জানেন গত বছর অগাস্টের 5 তারিখের পরের থেকে বাংলাদেশের মিলিটারি পুরো সারা বাংলাদেশে তারা নিয়োজিত আছে এই আইন শৃঙ্খলা পরিবেশে। তো তাদেরকে আপনি দেখেন 60-70 হাজার মিলিটারি আর্মি ট্রুপস তারা ডিউটি করছেন ল এনফোর্সিং এজেন্সিদেরকে সাহায্য করার জন্য। সেই জন্য যেই একটা কুচকাওয়াজ করার জন্য যে প্রস্তুতি থাকে, সেটা তো অনেক ক্ষেত্রে এই সময়টা আমরা পাচ্ছি না। সেই জন্য বাট এটা নিয়ে যারা ঘোলা করতে চাচ্ছেন তারা আসলে অনেক ক্ষেত্রেই এই এই পুরো বিষয়টাকে মানে আমলেই আনছেন না, দেখছেনই না। এই যে আমাদের যে আর্মি ট্রুপসরা কত দিনের পর দিন এই নিয়ে 16 মাস তারা বাইরে ডিউটি আছেন, যাদের ক্যান্টনমেন্টে থাকার কথা ছিল তারা টহল দিচ্ছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য।